গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো সকাল সকাল সাজসজ্জা শুরু হয়েছে। সকাল সকাল না, বেলা বাজে 12টা। আর পরেছে প্রীতি এই যে শাড়ি। যাচ্ছে মহারানী। কোথায় যাচ্ছিস বলে দে। বা যা জোরে বললো শুনতেই পেলো না কেউ। মেড ক্যাফে হল। আর কোথায় যাবি? হ্যাঁ, আইলাইনার পড়ছে। তারও আইলাইনার পড়তে পড়তে আবার কথা বলা যায় না নাকি? আইলাইনার বেচতে যাবে। আর কোথায় যাবি? আর কোথায় যাবি? হ্যাঁ, একটু জোরে বল, শুনতে পায় না তোর মানুষ কথা। আমার গলা যা জোরে। বাবা, কোথায় যাবি একটু জোরে বলে দে। ও আচ্ছা। তো আমার মায়ের সাদা শাড়ি পরেছে। এটা আমার মায়ের শাড়ি। মায়ের থেকে আমরা নিয়ে চলে এসেছি, লুটে নিয়ে চলে এসেছি। এটা আমি আমার পরেছিলাম মায়ের কাছ থেকে কালী পূজা, তবে থেকে আমাদের পছন্দ। আমার মায়ের শাড়ি, মায়ের সাদা শাড়ি দুটো এরকম ছিল, আমরা নিয়ে চলে এসেছি। মাকে পরতে দেবো না। ওটা পরলে ভালো লাগবে জানিস। এটাও সুন্দর। এটা সাজলে আমাকে বেশি ভালো লাগে। যখন একটা থাপ্পড় লাগাবো। ধুতি চলে আয়, দুর্গা পূজায় চলে আয় মনা, আনন্দ করব। চলে আয় দুর্গা পূজা। বেশি সাজিস না, তোকে বেশি সাজলে ভালো লাগে না। না, উগ্র সাজিস না। সিম্পল সাজের মধ্যে ভালো লাগে, বেশি উগ্র সাজলে ভালো লাগে না মোটেও। দেখো দেখো তামাশা, সব ফেলে দিল। দেখি। হ্যাঁ, এটাই ঠিক আছে। একটাই ভারী কানের পর গলা কিচ্ছু পড়তে হবে না, তাহলে এটাই ঠিক আছে। এই দেখো তোমার এই আংটিটার কথা আমি বলছিলাম না, যেটা আমি আগে পরবো। ও, আমি ভাবলাম সোনার আংটির কথা বলছিস। আমি আংটি কিনলাম আংটি আমি। ও, গোল্ড রঙের না? আবার শুরু করেছে প্রীতি। তো চলো রেডি হোক সম্পূর্ণ। ঘরের বিছানার অবস্থাটা কি করলো দেখো প্রীতি। সব কানের দুল এখানে আমার হুড়মুড় করে ঢেলে দিয়ে চলে গেল। এগুলোকে যদি উঠিয়ে না রাখি, এইভাবে আমার অর্ধেক কানের দুল আমার প্রীতি ভেঙে থুয়েছে। আবার দুদিন বাদে বলবে কানের দুল নেই মা, কানের দুল কিনে দাও। বুঝলে, এই হচ্ছে প্রীতি। এখন সব কানের দুলগুলো তুলি, নাহলে সব কানের দুল নষ্ট হয়ে যাবে এভাবে আমার। এখন দাঁত ব্রাশ হচ্ছে তার। এত এত কানের দুল, তাও নাকি কানের দুল নাই। কোনটা কার মধ্যে ছিল ভগবান জানে। সব কিছু একাকার করে দিল। আমি নিজেই বুঝতে পারছি না কোনটা কার মধ্যে ছিল। এখন এক জবা খিচুড়ি করে রাখি আমি। আমাকে আবার একটু বেরোতে হবে হাজব্যান্ডের সাথে 1:30টার সময়। চলো, প্রীতির সাজ কমপ্লিট। দেখি প্রীতি কেমন লাগছে। তো প্রীতিকে কেমন লাগছে, প্রীতি ছবি তুলবি, সেই ছবিগুলো দিবি আমাকে, ঠিক আছে? আমি সেগুলো থাম্বনেলে দেব। তো প্রীতির এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে সাজ। এবার ব্যাগ নেবে প্রীতি, কাঁধে নিয়ে চলবে ওলা করে। ও, ওই ক্লিপটা চেঞ্জ হচ্ছে, ব্ল্যাক ক্লিপ পড়ছে। গলায় কিছু পরলি না? ঠিক আছে, গলায় পরতে না। বড় কানের দুল পরেছিস, অসুবিধা নেই। ঘড়ি তুই জানিস ঘড়ি কথা। এখানে 1টা বাজে, আমি আবার 1:30টার সময় বেরোবো। তুই বেরোলে আমি ড্রেস পরবো। কালকে আমাদের আবার নিমন্ত্রণ আছে। আমার মা কাকিমা সব আসছে কাল, মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিন আমার বোনের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ আছে।
সাবান দেবে সব যাব। হয়েছে, প্রীতিকে ভাত খাই দিয়েছি। টাকাটা নিয়ে নে। কেন বন্ধু, কোনো টাকা পয়সা নেই এখানে। আমি আর বাবা, কি গাড়ির আওয়াজ। আমি কথা বলতে দেবে না আমাকে। আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে বসে আছি। ভাই কি ডিস্টার্ব। বেরোবো বলে একটু ওপারে যাব একটা বাচ্চাদের জামা কিনতে। তো আর বড় মেয়ে এখনো বেরোয়নি, ওলা বুক করছে। এখানে একটা কি কামড়েছে আমার, দেখো খুলে গেছে। ও বেরোলে পরে তারপর বেরোবো। তো এখানে বসে আছি, ওই জন্য দুজনে দেবা দেবী যে মেয়ে বেরোলে বেরোবো। আর প্রাপ্তি গেছে স্নানে, প্রাপ্তিও স্নান করে পেরে। গান দিও না, কপিরাইট পেয়ে যাব। তো যাই হোক, জল খাওয়ার হয়ে গেছে। এখন বাজে 1টা, জল খাওয়ার অনেকক্ষণ আগেই হয়েছে আমাদের। তো বিছানাপত্র তুলে নিয়েছি অনেকক্ষণ আগে, এসে স্নান করে পুজো করে নেব। তো যাই হোক, প্রীতি বেরোক, তারপর আমরাও বেরোই। একটা ছোট্ট বাচ্চা আছে, তার কালকে অন্নপ্রাশন আছে, মামা ভাত। ওই যে বোনের শ্বশুরবাড়ি যাব বললাম, বোনের ননদের মেয়ের অন্নপ্রাশন, সেখানে যাব। তো নিমন্ত্রণ আছে সবান দেবে, বাচ্চাটার জন্য একটা জামা কিনতে যাব। তো চলো এখন বেরোনো যাক, প্রীতিও বেরিয়ে গেলে। বেরো রে। হ্যাঁ, তুই কি করছিস? কোন গেঞ্জিটা দেখি? তুমি তো অন্য গেঞ্জি চয়েস করলে। ও প্রাপ্তি, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে? দরজা বন্ধ করে দিল। সোমবার দিন বাংলা পরীক্ষা। এই গেঞ্জি দেখছে বসে বসে। মিশোর থেকে কিনতে পারো, মিশোতে সস্তা পাবে। মিশো ইনস্টল করে নাও, মিশোতে সস্তা পাবে। তুমি রিটার্ন করতে পারবে, তোমার যদি পছন্দ না হয় ব্যাংকে টাকাটা ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। মিশো ইনস্টল করা, আমি তো মিশোর থেকে কিনি সস্তা জিনিস। কোথায় তোর গাড়ি? যা নিচে নেমে যা। আমার এখন যাওয়া হবে না, বৃষ্টি নেমে গেছে, বিকালে যাবে বলছে বাবা। আবার সাবধানে যাবি। দুগ্গা দুগ্গা। তো গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলা যাওয়ার কথা ছিল, এখন আবার বেরোচ্ছি আমার হাজব্যান্ড আর আমি। এই ঘুম থেকে টেনে টেনে তুলে দিল 6টার সময়, যেহেতু ক্লাবে বেরোবে। 7টাতেই ক্লাবে যাবে বলে আমাকে উঠিয়ে দিল। 6টার সময় চয়েস খুলেও নি, আমাকে নিয়ে চললো। এখন চয়েসে খুলে গেছে, এখন সবাই আমরাই উদ্বোধন করতে যাচ্ছি, বোধহয় বউনি করতে যাচ্ছি। তো তখন বৃষ্টিও চলে যেতে পারেনি। এখন বৃষ্টি ওয়েদার আছেই, বৃষ্টি হচ্ছে না বোধহয়, টিপ টিপ করে পড়ছে কিনা জানি না। বাইরে ওয়েদারটা, ঘরের মধ্যে আছি তো। তো আমরা পশ্চিমবঙ্গে বাস করছি না চেরাপুঞ্জিতে বাস করছি, বোঝা বড় মুশকিল। তো যাই হোক, চলো। প্রীতি এখনও আসেনি। সন্ধ্যে 6টা বাজে প্রীতির বাবাকে ফোন করেছিল, মেট্রো ধরবে, আসছে। তো চলো, আমি রেডি। এসে আবার কয়েকটা রিলস বানাবো বসে বসে। না, এসে আগে সবার আগে সন্ধে দেবো। এই গেট দিয়ে যা, সবার আগে এসে সন্ধে দেবো। পাসওয়ার্ড আমি নিজে জানি না। না তুমি এসে চেঞ্জ করে দেবো, একা থাকবো করে। এগুলো কি মা? মা আরে পাসওয়ার্ডটা বলো, পাসওয়ার্ড বলে দেবো, এসে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, পাসওয়ার্ডটা এসে চেঞ্জ করে দেবো। চলো পাসওয়ার্ডটা বলে দিই। তো মহারানী এইমাত্র ঢুকলো ঘরে। আমার শাড়ির অবস্থা দেখো কি করে নিয়ে এসছে, নিচটা পুরো কাদা কাদা করে নিয়ে এসছে। মা, তোমার শাড়ির অবস্থা একদম শোচনীয় করে এসছে প্রীতি, পুরো কাদা লাগিয়ে নিয়ে এসছে। পা ধুয়েছিস? পুরো কাদা লাগিয়ে এসছে, ঘুরে ফিরে এসছে, টাকার ধ্বংস করে এসছে। ব্যাস, এখন 1 বছরের নাম করে কোথাও যাবি না। আমি যে ওলাটাতে গেছিলাম, ওলার ড্রাইভারটা না আজকে প্রথম চালিয়েছে, মানে আমি ওনার প্রথম কাস্টমার। এই রে শোনো, ওনার যে প্রথম চালিয়েছে, আমি উঠেছি, সেই স্পিড কি গেমে যেরকম এইভাবে বেঁকিয়ে তেড়িয়ে নিয়ে যায়, ঠিক ওইভাবে যেখানে সেখানে ফাঁকা মাঝে ঢুকিয়ে দিচ্ছে। সে এমন, আমার তো আত্মারাম খাঁচা হয়ে গেছে, সে এমন স্পিড। আমি ওনাকে 3 বার বললাম দাদা আসতে চান। হ্যাঁ ঠিক আছে। সে স্পিড মানে সিগন্যাল ক্রস করে উনি বেরিয়ে যাচ্ছে, এমন স্পিড। ওনার ট্রাফিক পুলিশ গুলো ওনাকে গালি মারছে, আর উনি মানে একটা টাইমে সিগন্যাল ক্রস করে যাচ্ছে, একটা লোক ক্রস করছিল, ঠিক আছে। আর একটু হলে হয় আমি মরতাম আজকে, নয় লোকটা
মরতো আজকে, মানে ধাক্কা উনি কি মেরে ফার্স্ট ওলা চালাচ্ছে? এবার আমিও জানতাম না, আমি ভেবেছি কি যে ড্রিঙ্কিং করে আছে হয়তো। তো আমি একজনকে মেসেজ করলাম, ভাই আমার না খুব ভয় লাগে, মনে হচ্ছে ড্রিঙ্কিং করে আছে। আমাকে বললে কি তুই এক কাজ কর, তুই আমাকে লাইভ লোকেশন পাঠা তোর। আমি ওকে লাইভ লোকেশন পাঠিয়ে রাখলাম, বলে কি তুই সারাক্ষণ অনলাইন থাকবি, অফলাইন হবে না, ভুলে পৌঁছাবে মেসেজ করে। ঠিক আছে ঠিক আছে। দিয়ে তারপরে আমি যখন নামছি আমি ওনাকে ক্যাশ দিলাম। আমার ক্যাশের একটা গন্ডগোল হয়েছে বোধহয়। আমার যতদূর মনে হচ্ছে আমি ইয়েই করেছিলাম, তোমার কি বলে 450 টাকা দিয়েছিলাম ওনাকে। এবার আমার হয়েছিল 410। উনি কিছুক্ষণ, আমি গুনলাম যে 450 হয়েছে। তারপর উনি কিছুক্ষণ পর আমাকে বললেন কি আমাদের তো অনলাইন ইয়ে নেই, রিটার্ন দেওয়ার আমাদের কিছু নেই, আমাদের রিটার্ন দেওয়ার আমাদের কিছু নেই। বলেছে না আসলে দিদি আপনি আমার ফার্স্ট ইয়ে, তো আমি আপনাকে প্রথম নিয়ে আমার না না ফার্স্ট ইয়ে তো মনে হয় বোধহয় ফার্স্ট আজকে র্যাপিডো প্রথম ধরেছেন উনি, র্যাপিডোর যে ক্যাব আজকে উনি প্রথম চালিয়েছেন। সেটা না, নাকি আজকে সকালবেলা না আজকে ওনার প্রথম দিন জীবনের র্যাপিডো সর্বনাশ করেছে। আমি বললাম তাই ঠিক আছে আপনি কাজ করুন, আপনি কাউকে বলুন আমাকে অনলাইন করে দিতে ব্যালেন্সটা আমার অনলাইন। বলছে দিদি সেরকমও কেউ নেই। আচ্ছা ঠিক আছে। নিয়ে আমার থেকে উনি 10 টাকা কম নিল, উনি 50 টাকা আমাকে ফেরত দিল, 40 টাকা হিসাব আমাকে দেওয়ার কথা ছিল, 400 টাকা নিয়েছে। তো নেমেছি, আমি বলছি ভাই মরতে মরতে আমি বেঁচেছি, যে কি স্পিড ভাই। চলো আমি সন্ধে দিই। তো রাত্রির বাজে 10টা, এ এখন ফটোশ্যুট করতে যাচ্ছে। দেখো এক মেয়ে এলো ফটোশ্যুট করে ঘুরতে গিয়ে বান্ধবীদের সাথে, এ এখন ঘরের মধ্যে এত টেনশন আর নিতে পারছে না, পরীক্ষার নাকি, এখন রিল্যাক্স বোধ করার জন্য সাজগোজ করছে। আমার কতগুলো বলছি, মানে আমার একটা বড় কানের পড়েছে, দেখা একটু এদিকে ঘর, এই দেখো বড় কানের পড়েছে, পরে এখন ছবি তুলবে। ছবিটা আমাকে দিবি, তোরা তো দিদিভাইয়ের ছবিগুলো দিয়ে দেবো থাম্বনেলে। দেখো এই জামাটা পরেছে, এটা কোনোদিনও গায়ে পরেনি, কোনোদিনও বেরোয়নি, লজ্জা পায় বেরোতে, তো সেই জন্য এই জামাটা উদ্বোধন করলো ঘরেই, ফটোশ্যুট করবে বলে কিনেছিল অনলাইন থেকে, বড় বড় লাগছে। চুলটা সরা দেখি মুখের থেকে, এখানে ভীষণ আলো আসছে, দেখি কেমন লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। তো যাই হোক ফটোশ্যুট করুক। এই একটা আয়না হয়েছে, দরজা খোল, কে এসছে দেখ।